अजय कुमार पोद्दार भारतीय जनता पार्टीर कुल्टी विधानसभा থেকে লাগাতার দুবার নির্বাচিত হয়েছেন। আর এবার যখন রাজ্যে সত্তা বদল হয়েছে তখন অজয় পোদ্দারকে দুটো গুরুত্বপূর্ণ দপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছে। তার মধ্যে রয়েছে পিডব্লিউডি আর পিএইচই ডিপার্টমেন্ট। গতকালই দেখা গিয়েছিল যে তিনি পিডব্লিউডি যে ডিপার্টমেন্ট রয়েছে তার পদভার গ্রহণ করেন, আর তারপর তিনি আজকে পিএইচই দপ্তরের পদভার গ্রহণ করেন। জানা গেছে যে অজয় কুমার পোদ্দার শুরু থেকেই আরএসএস সঙ্গে জুড়েছিলেন। 1972 সালে যে বলা হচ্ছে যে তিনি আরএসএস সঙ্গে জুড়েন, তারপর 1973 সালে যে বলা হচ্ছে যে তিনি জনসংঘ সঙ্গে জুড়েন। লাগাতার তিনি দেখা যায় যে আরএসএস আর জনসংঘ সঙ্গে তিনি কাজ করেন। আর 1980 সালে যে বলা হচ্ছে যে জেপি আন্দোলন যে হয়েছিল সেটাতেও তিনি পার্টিসিপেট করেছিলেন। তারপর তিনি 1982 সাল থেকে যে বলা হচ্ছে যে ভারতীয় জনতা পার্টির সঙ্গে তিনি জুড়ে যান। আর তিনি লাগাতার ভারতীয় জনতা পার্টির জন্য যে বিভিন্ন সংগঠন বিভিন্ন পদে তিনি কাজ করেন। আর যে বলা হয় যে ভারতীয় জনতা পার্টি তার উপরে আস্থা রেখে 2016 সালে প্রথমবার তাকে টিকিট দেয় কুল্টি বিধানসভা থেকে, কিন্তু 2016 সালে তিনি পরাজিত হয়ে যান। যে তৃণমূল কংগ্রেসের যে সেখানকার প্রার্থী ছিলেন উজ্জ্বল চ্যাটার্জি, কিন্তু সেটাতে তিনি হার মানেননি। আর 2021 সালে ভারতীয় জনতা পার্টি আবার তার উপরে আস্থা রাখে। আর সেইবার যে তিনি উজ্জ্বল চ্যাটার্জি যে তৃণমূল কংগ্রেসে লাগাতার সেখান থেকে এমএলএ ছিলেন তাকে পরাজিত করে তিনি প্রথমবার সেখান থেকে বিধায়ক হন। আর 2026 সালে আবার ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে অজয় পোদ্দারকে কুল্টি বিধানসভা থেকে ক্যান্ডিডেট করা হয়। আর তারপর তিনি সেই বিধানসভা থেকে তিনি প্রায় 26,000 থেকে বেশি ভোটে এখান থেকে জয় হন। আর দেখা যায় যে ভারতীয় জনতা পার্টি তার উপরে আস্থা রাখে। আর যে নতুন সরকার হয়েছে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে তাকে ক্যাবিনেট মন্ত্রীর হিসাবে তাকে শপথ করায়। আর তারপরেই যে ডিপার্টমেন্ট ঘোষণা করা হয় তার মধ্যে দুটো গুরুত্বপূর্ণ দপ্তর অজয় পোদ্দারকে দেওয়া হয়েছে, সেটা হচ্ছে পিডব্লিউডি আর পিএইচই ডিপার্টমেন্ট। দুটাই গুরুত্বপূর্ণ দপ্তর রয়েছে। আর আমরা দেখেছি যে তিনি দুটাই যে দপ্তর রয়েছে তার পদভার তিনি শপথ নেওয়ার পর সেই যে দুই দপ্তরের পদভার গ্রহণ করেছেন। আর তিনি বলেছেন যে তার কাছে তিনি বেশি কথা বলবেন না, কাজের উপরে বিশ্বাস করবেন। আমরা দেখেছি যে শুভেন্দু অধিকারী বলেছেন কম কথা আর কাজ বেশি। আর সেই দিশা দিকেই আমরা দেখছি যে অজয় পোদ্দার যে দুটা গুরুত্বপূর্ণ দপ্তরের দায়িত্ব নেওয়ার পর তিনি লাগাতার মিটিং করছেন যে এই দুই দপ্তরে যে আধিকারিকরা রয়েছেন তাদের কাছে। কেন কি দেখা গেছে যে পিএইচই ডিপার্টমেন্ট সেটা সব থেকে ইম্পর্টেন্ট ডিপার্টমেন্ট বলা হয়। আর তাদের যে বিভিন্ন যে দপ্তর আধিকারিকদেরকে যে জল মিশন রয়েছে প্রত্যেক বাড়িতে স্বচ্ছ জল পৌঁছে দেওয়ার তার মুখ্য লক্ষ্য রয়েছে যে প্রাথমিকভাবে তিনি জানিয়েছেন। তিনি বলছেন যে তার কাছে যে পার্টি এত বড় দায়িত্ব দিয়েছে সেটাকে তিনি কোন রকম পার্টিকে কোনো লজ্জার মধ্যে ফেলবেন না। আর তিনি পার্টির নামকে উঁচু রাখবেন। আর তিনি বলছেন যে লাগাতার পার্টির জন্য কাজ করেছেন, এবার রাজ্য সরকারের তাকে কাজ করার সুযোগ করে দেওয়া হয়েছে। আর তিনি যে দুটো দপ্তর পেয়েছেন দুটো দপ্তরে তিনি বলছেন যে লাগাতার তিনি কাজ করবেন। আর যে পিডব্লিউডি ডিপার্টমেন্ট মধ্যে যেটা আসে পিডব্লিউডি ডিপার্টমেন্টের বিভিন্ন যে ব্রিজ রয়েছে রোড রয়েছে এই সব নিয়ে, আর সাথে যে প্রত্যেক যে পিএইচই ডিপার্টমেন্ট অধীনে যে জল মিশন রয়েছে প্রোগ্রাম, সেই জল প্রত্যেক বাড়িতে জল স্বচ্ছ জল পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে তিনি বলছেন যে তিনি কাজ বেশি আর কথা কম বলবেন। আর এইটাকে নিয়েই এখন অজয় পোদ্দার নিজের যে দুটো গুরুত্বপূর্ণ যে দপ্তর কাজ শুরু করে দিয়েছেন। বলা যেতে পারে যে অজয় পোদ্দার যে জনসংঘ আর আরএসএস থেকে বেরিয়ে আসা প্রত্যেক আরএসএস তার উপরে ভরসা রেখেছে। আমরা জানি যে অজয় পোদ্দারকে নিয়ে একটা বলা হয় যে স্বচ্ছ ছবি, তার উপরে এখন পর্যন্ত বলা হয় যে এখন পর্যন্ত কোনো রকম ইমেজে কোনো রকম কালো দাগ এখন পর্যন্ত লাগেনি। আর এইরকমই একটা স্বচ্ছ ছবি রয়েছে। আর তিনি কুল্টি বিধানসভা যে ঝাড়খণ্ড বর্ডার এলাকাতে রয়েছে
সেখানে তিনি বরাকরে বাস করেন। আর যে তার ছেলে কেশব পোদ্দার সেও ভারতীয় জনতা পার্টির যে এখন পশ্চিম বর্ধমান জেলার জেনারেল সেক্রেটারি হিসাবে কাজ করছেন। সব মিলিয়ে বলা যেতে পারে যে ভারতীয় জনতা পার্টির একটা পুরো পুরো ডেডিকেটেড অজয় পোদ্দার একটা নেতা রয়েছেন। আর পুরো পরিবার যে এই যে আরএসএস আর ভারতীয় জনতা পার্টির সঙ্গে জুড়ে রয়েছে। আর দুই দপ্তরে যে আধিকারিকরা রয়েছেন তাদের কাছে কেন কি দেখা গেছে যে পিএইচই ডিপার্টমেন্ট সেটা সব থেকে ইম্পর্টেন্ট ডিপার্টমেন্ট বলা হয়। আর তাদের যে বিভিন্ন যে দপ্তর আধিকারিকদেরকে যে জল মিশন রয়েছে, প্রত্যেক বাড়িতে স্বচ্ছ জল পৌঁছে দেওয়ার তার মুখ্য লক্ষ্য রয়েছে, যে প্রাথমিকভাবে তিনি জানিয়েছেন। তিনি বলছেন যে তার কাছে যে পার্টি এত বড় দায়িত্ব দিয়েছে সেটাকে তিনি কোনো রকম পার্টিকে কোনো লজ্জার মধ্যে ফেলবেন না। আর তিনি পার্টির নামকে উঁচু রাখবেন। আর তিনি বলছেন যে লাগাতার পার্টির জন্য কাজ করেছেন, এবার রাজ্য সরকারের তাকে কাজ করার সুযোগ করে দেওয়া হয়েছে। আর তিনি যে দুটো দপ্তর পেয়েছেন, দুটো দপ্তরে তিনি বলছেন যে লাগাতার তিনি কাজ করবেন। আর যে পিডব্লিউডি ডিপার্টমেন্ট মধ্যে যেটা আসে, পিডব্লিউডি ডিপার্টমেন্টের বিভিন্ন যে ব্রিজ রয়েছে, রোড রয়েছে, এই সব নিয়ে, আর সাথে যে প্রত্যেক যে পিএইচই ডিপার্টমেন্ট অধীনে যে জল মিশন রয়েছে প্রোগ্রাম, সেই জল প্রত্যেক বাড়িতে জল, স্বচ্ছ জল পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে তিনি বলছেন যে তিনি কাজ বেশি আর কথা কম বলবেন। আর এইটাকে নিয়েই এখন অজয় পোদ্দার নিজের যে দুটো গুরুত্বপূর্ণ যে দপ্তর কাজ শুরু করে দিয়েছেন। বলা যেতে পারে যে অজয় পোদ্দার যে জনসংঘ আরএসএস থেকে বেরিয়ে আসা প্রত্যেক আরএসএস তার উপরে ভরসা রেখেছে। আমরা জানি যে অজয় পোদ্দারকে নিয়ে একটা বলা হয় যে স্বচ্ছ ছবি, তার উপরে এখন পর্যন্ত বলা হয় যে এখন পর্যন্ত কোনো রকম ইমেজে কোনো রকম কালো দাগ এখন পর্যন্ত লাগেনি। আর এইরকমই একটা স্বচ্ছ ছবি রয়েছে। আর তিনি কুলটি বিধানসভা যে ঝাড়খণ্ড বর্ডার এলাকাতে রয়েছে সেখানে তিনি বরাকরে বাস করেন। আর যে তার ছেলে কেশব পোদ্দার সেও ভারতীয় জনতা পার্টির যে এখন পশ্চিম বর্ধমান জেলার জেনারেল সেক্রেটারি হিসাবে কাজ করছেন। সব মিলিয়ে বলা যেতে পারে যে ভারতীয় জনতা পার্টির একটা পুরো ডেডিকেটেড অজয় পোদ্দার একটা নেতা রয়েছেন। আর পুরো পরিবার যে এই যে আরএসএস আর ভারতীয় জনতা পার্টির সঙ্গে জুড়ে রয়েছে। আর আগামী দিন এই যে গুরুত্বপূর্ণ যে দায়িত্ব দেওয়া হয়েছে সেটা নিয়ে পুরো তার যে ঘনিষ্ঠরা রয়েছে তাদের মধ্যে একটা খুশি আহ্বা রয়েছে। আর সব মিলিয়ে অজয় পোদ্দার জানিয়েছেন যে যে দুটো দায়িত্ব, যে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে, শুভেন্দু অধিকারী যে রাজ্যের মুখ্যমন্ত্রী রয়েছেন আর যে শীর্ষ নেতৃত্ব রয়েছেন তার উপরে যে আস্থা রেখেছেন, তার উপরে পুরোপুরি তিনি সেই আস্থাকে রাখার জন্যে কথা কম আর কাজ বেশি করবেন, এরকমই জানিয়েছেন অজয় পোদ্দার।